আজকে আমি মাছের ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো। আসসালামু আলাইকুম। এজন্য আমি সুন্দর করে মাছটা ধুয়ে সরপরশের উপর অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে পানি ঝরার পর এবার মাছটা নিয়ে ডিমগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প একটু আদা রসুন বাটা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে আমি মাছটা হাত দিয়ে চটকে মেখে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে আমার মাছটা। এভাবে সুন্দর করে বড়াও বানিয়ে নেওয়া যায়, অল্প একটু বেসন দিয়ে বড়া বানিয়ে নেওয়া যায়, আবার ডিমের মতো ভেজেও নেওয়া যায়। তো আমি ডিমের মতো ভেজে নেব। আমি বেগুন ভাজছিলাম, বেগুনটা তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেবো। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে তারপরে তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ডিমটা ছেড়ে দেবো। এটা ছিল কাতল মাছের ডিম, মানে কাতলা মাছ। আমি সুন্দর করে ডিমটা ছাড়িয়ে দেবো, চামচের সাহায্যে সুন্দর করে ছাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে পারফেক্টভাবে ভাজা হয়। তো আমার ডিমটা সুন্দর করে ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে দেবো। আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবারে ডিমটা উল্টিয়ে নেব। একটা চামচ দিয়ে উল্টানো যাচ্ছিল না, এই জন্য আমি 2টা চামচ দিয়ে ডিমগুলো সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি। আমি 2টা চামচের সাহায্যে সুন্দর করে ডিমটা উল্টিয়ে নিয়েছি, যদিও ভেঙে গেছে, তারপরে উল্টিয়ে নিয়েছি। এবার আমি চেপে চেপে সুন্দর করে ভেজে নেব, যাতে ভিতর পর্যন্ত ভাজা হয়ে যায়। তো এইভাবে আমার ডিমটা ভাজা হয়েছে, এবার আমি উঠিয়ে নেব। এগুলো রান্না বাদে একদম খালি খালি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, একদম মশমশা সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবারে ডিমটা তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে একটা গরম মশলা, ফল এবং ঢাল দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম এখানে আদা রসুন, পেঁয়াজ এবং জিরা বাটা। সুন্দর করে নেড়ে চেড়ে অল্প একটু পরিমাণ পানি ব্যবহার করব, পানি দিয়ে দেবো। এবার পানি দিয়ে শুকনো মশলা ব্যবহার করব, গুঁড়া মশলা। এবারে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এবারে সুন্দর করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারিটাও খেতে অতটা মজা হবে। তো আবারও আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো প্রায় শেষ। এবারে আমি আলু দিয়ে দিলাম। এই আলুটা ভেজে নেওয়ার দরকার ছিল, এভাবেই দিয়ে দিছি। আমি সুন্দর করে আলুটা দিয়ে ঢাকা দিয়ে, যেহেতু ছোট ছোট করে আলু কাটা, এই জন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখুন একদম ঝোলটা শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে নেব। নাড়িয়ে নিয়ে দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো।
তো আমি আরেকবার ঢাকা দিয়ে আবারও সুন্দর করে আলুটা একদম কষিয়ে নিয়েছি। এবার একেবারে মোলাম হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো। এবারে আমি সুন্দর করে চারিদিকে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য। ঝোলটা আমার একদম ফুটে উঠেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ডিমটা ছোট ছোট টুকরা করে দিয়ে দেব। এবার সুন্দর করে আমি ডিমটা সমান করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, আবার যাতে ডিমের মধ্যে সুন্দর করে গ্রেভিটা প্রবেশ করতে পারে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবারে ঢাকনাটা খুলে, ঝোলটা একদম শুকিয়ে গেছে, নামিয়ে রাখলে একদম শুকিয়ে যাবে, ঝোল থাকবে না। এবারে এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি মাছের ডিমের বড়ার ঝোল। এভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। কিছুক্ষণ ফোটার পরে আমি এটা বন্ধ করে দিয়েছি। দেখুন এর ফাইনাল লুক। খেতে যে এতটা অসাধারণ হয়েছিল, আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। মাছের ডিম শুধু ভাজা করে খাওয়াচ্ছে, এভাবে রান্না করে খেলে এক তরকারিতে সবার খাওয়া হয়ে যাবে।